শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলেন মাইলস্টোন কলেজের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী। বিমান দুর্ঘটনার পর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ক্লাসরুমে। তখনও নিজে না বের হয়ে একের পর এক ২০ শিক্ষার্থীকে বাইরে বের করে আনেন মাইলস্টোন কলেজের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজে বাহিরে বের হতে পারেননি। এতে খুব মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। ২১ জুলাই দুপুরে বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে কলেজ ভবনে আগুন লাগলে তিনি নিজের জীবন বিপন্ন জেনেও প্রাণপণ চেষ্টা করেন শিক্ষার্থীদের রক্ষায়। দগ্ধ অবস্থায় ক্লাসরুমে ছুটে গিয়ে প্রায় ২০ শিশু শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনেন তিনি। তবে নিজেকে শেষ রক্ষা করতে পারেননি। আগুনের গ্রাসে ৮০% পুড়ে যান তিনি। এরপর গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখানেই রাতে আইসিইউতে মৃত্যুর কাছে হার মানেন ৪২ বছর বয়সী এই শিক্ষাব্রতী। তার ভাই মুনাফ মুজিব চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে বোনের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, আমার বোন আমাদের মায়ের মতো ছিলেন। জীবনের শেষ মুহূর্তেও অন্যের সন্তানদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। মাহারিন রেখে গেছেন তার ২ পুত্র সন্তান ও শোকাহত এক পরিবার। মাহারিনের স্বামী মনসুর হেলাল জানান, স্কুল ছুটির পর ছাত্রছাত্রীদের নিয়ে বের হচ্ছিলেন মাহারিন। তখনই সামনের গেটে বিমানটি আছড়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়তেই তিনি শিক্ষার্থীদের উদ্ধারে ফিরে যান। মাইলস্টোন ট্র্যাজেডিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮ জন, আহত হয়েছেন শতাধিক। তবে শিক্ষিকা মাহারিন চৌধুরীর আত্মত্যাগ হয়ে থাকবে মানবতার দীপ্ত এক দৃষ্টান্ত। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।